আসসালামু আলাইকুম। কোনোরূপ দালাল ছাড়া কিভাবে মাত্র 25 টাকা খরচ করে আপনি একটি সরকারি মেডিকেল কলেজে সর্বোচ্চ সেবা নিতে পারেন, চলুন আজ দেখা যাক। এটা হচ্ছে রংপুর মেডিকেল কলেজের ইমার্জেন্সি অর্থাৎ জরুরি বিভাগ। আমাদের দেশের বেশিরভাগ মানুষেরই সমস্যা থাকে যে তারা জীবনে একবার দুইবার হঠাৎ করে সরকারি মেডিকেল কলেজগুলোতে আসে এবং দালালের খপ্পরে পড়ে দেখা যায় তারা একটা ক্ষতির সম্মুখীন হয়। তো এই হচ্ছে প্রথমে আপনারা এখানে আসবেন, এসে দেখেন এইটা হচ্ছে টিকিট কাউন্টার। এখানে মাত্র 25 টাকা নেবে আপনার টিকিটের মূল্য। টিকিট কাটার পরে এখান থেকে আপনারা যদি রুগী অনেক বেশি অসুস্থ থাকে সেই ক্ষেত্রে হয়তো আপনাকে একটা ট্রলি নেওয়া লাগতে পারে, এই যে হচ্ছে ট্রলি। আর যদি রুগী একদম সুস্থ থাকে তাহলে আপনাকে রুগীসহ টিকিটটা হাতে করে নিয়ে এই সোজা এই রাস্তাটা ধরে দেখেন আইসিইউ সার্জারি ইউনিট, এই সোজা সামনে আগাবেন এবং সামনে আগান। আগাতে আমরা আরও কিছু কথা আমি আপনাদের সাথে তথ্য শেয়ার করি। যদি রুগী ভালো থাকে তবেই আপনি হেঁটে হেঁটে রুগীকে নিয়ে জাস্ট খালি যাবেন এই সোজা। আর আপনার টিকিটের মধ্যে দেখবেন লেখা আছে যে আপনি মেডিসিন, সার্জারি নাকি গাইনি কোন বিভাগে এবং কত নাম্বার ওয়ার্ডে আপনাকে দেওয়া হয়েছে সেই টিকিটের ওপরে দেখতে পাচ্ছেন। সেই ওয়ার্ড অনুসারে আপনাকে কিন্তু যেতে হবে। তো আপনি এই দিক দিয়ে এসে রেডিওলজি বিভাগ দেখতে পাচ্ছেন, এদিক দিয়ে এবার হাতের ডান দিকে যাবেন, ডান দিকে গিয়ে একটু সামনে আগাবেন। সামনে একটু গেলেই আপনারা একটা ম্যাপ দেখতে পারবেন যেখানে রংপুর মেডিকেল কলেজের কোথায় কোন ধরনের ওয়ার্ডগুলোর অবস্থান রয়েছে সেগুলো একদম খুব ভালোভাবে জানা যাবে। তো এগুলোর মাধ্যমে আপনার খুব ইজিলি একটা সরকারি মেডিকেল কলেজের একদম নির্দিষ্ট ওয়ার্ডে আপনাকে যেখানে ভর্তির জন্য বিবেচনা করা হয়েছে সেখানে যেতে পারবেন। এই যে দেখেন এই কালো বোর্ডটা, এখানে লেখা আছে, এটা কিন্তু একদম বিল্ডিংয়ের মতো করে দেওয়া কোথায় কোনটা। এখানে যদি একদম ভালোভাবে আপনি ক্লিয়ারলি বুঝতে না পারেন তো একটু সামনে আগানো যাক, এখানে আরও ক্লিয়ার একটা দেখার ব্যবস্থা রয়েছে। তো আপনার যখন এই তথ্যগুলো ভালোভাবে জানা থাকবে যে আসলে কোথায় কী আছে, তখন দালালরা চাইলেও আপনাকে টার্গেট করতে পারবে না। আসলে দালালরা টার্গেট করে থাকে যে লোকগুলো দেখা যায় একটু সহজ সরল গ্রাম থেকে আসা, দেখা যাচ্ছে যে বুঝতেছে না কোথায় যাব কি করব, দালালরা কিন্তু তাদেরকে টার্গেট করে। আর যদি আপনি রংপুর মেডিকেল কলেজে টিকিট কাটা অথবা দালাল সংক্রান্ত যে কোনো খপ্পরে পড়েন তাহলে স্ক্রিনে দেওয়া এই ইমার্জেন্সি রেসপন্স টিমের সাথে কিন্তু আপনারা দেখা করতে পারেন। তো এই দিক দিয়ে আমরা এই সর্দার অফিসের এখানে এসে দেখেন এখানে কিন্তু আরেকটা বোর্ড দেখা যাচ্ছে যেখানে এক নজরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সবগুলো ওয়ার্ড কোনটা কোথায় কয় তালাতে দেওয়া কত নাম্বার ওয়ার্ড সুন্দর করে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেওয়া আছে। আপনি জাস্ট এখানে একবার দাঁড়াবেন, দাঁড়িয়ে দেখবেন যে আপনার জন্য বরাদ্দকৃত ওয়ার্ডটা কোথায় রয়েছে। তাছাড়া এখানেও যদি আপনার বুঝতে অসুবিধা হয় আপনি জাস্ট এই লোহার গেটের এই দিক দিয়ে এখানেও দেখেন একটা কিন্তু ব্যানার দেওয়া রয়েছে যেখানে ক নাম্বার ওয়ার্ড, সেটা মেডিসিন, সার্জারি নাকি গাইনি, পুরুষ না মহিলা, উত্তর দক্ষিণ কোন পাশে কোন ব্লকে, সেই অবস্থানগুলো কিন্তু একদম ক্লিয়ারলি দেওয়া রয়েছে। তো আপনারা যারা একটু শিক্ষিত মানুষজন রয়েছেন তাদের জন্য কিন্তু এটা খুবই সহজ একটা মাধ্যম। অন্য কারো হেল্প না নিয়েই আপনি কিন্তু একদম আপনার ভালো সেবাটা পেতে পারেন। তো এই দিক দিয়ে আপনারা ডান দিক দিয়ে আরেকটু সামনে যাবেন, গেলেই রুগীকে নিয়ে যাচ্ছেন। আর এই ক্ষেত্রে রুগী কিন্তু অসুস্থ হলে অবশ্যই ট্রলিতে করে নিয়ে যেতে হবে। সেই ক্ষেত্রে দেখা যায় যে খালামামারা আপনাদের নিয়ে যাবে, তারা হয়তো 50-100 টাকা দাবি করতে পারে, সেগুলো অনেক সময় দেওয়া লাগতে পারে। আচ্ছা, আর এই পরিচালকের কার্যালয়ে আসলাম কথা বলতে বলতে, দেখেন এখানে কিন্তু লিফটের ব্যবস্থা রয়েছে, একটা লিফট, এই পাশে 2টা লিফট, এই পাশে আরও 2টা লিফট দেখা যাচ্ছে। এগুলো অবশ্য রুগীদের জন্য, ডান পাশের লিফটগুলো ডাক্তার এবং স্টাফদের জন্য বরাদ্দকৃত। তো এই লিফটগুলোর মাধ্যমে আপনারা কিন্তু খুব সহজে একদম আপনার কাঙ্ক্ষিত ওয়ার্ডে চলে যেতে পারবেন। ধন্যবাদ।